শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকালবেলা উঠে না আজকে আর ঘর গোছানো ঘরের কাজ আপনাদের দেখালাম না। সকালে উঠে স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে ঠাকুরের ভোগে করব। কি ভোগে রান্না করব, কি করব সমস্ত কিছু দেখাবো আপনাদের সঙ্গে। ভাবলাম আজকে আমি পটলটা কিভাবে রান্না করে ঠাকুরকে দেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে দেব শুকনো লঙ্কা ফোড়ন। পটলগুলো ভালো করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখালামই। আর এর মধ্যে দিলাম একটু পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। কে কীভাবে পটল রান্না করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে দিলাম অল্প একটু লবণ। লবণ দিয়ে পটলটা একটু ভাজা ভাজা করে নেব। লবণটা একটু কম মনে হলো, ওই জন্য আরেকটু লবণ দিলাম। যাই হোক, পটলটা ভাজা হোক। একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে দেবো কিছুটা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দিতে পারেন। আর দেবো কাজু, আর দেবো পোস্ত। এখানে আমি 6 চামচ পোস্ত ব্যবহার করেছি। পোস্ত দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে অল্প একটু লবণ দিলাম, দিয়ে প্রথমে একটুখানি শুকনো ঘুরিয়ে নিয়ে এবার জল দিয়ে পেস্ট করে নেব। দেখেছেন বন্ধুরা, প্লেন যাচ্ছে মাথার উপর থেকে, আমাদের বাড়ির ওপর থেকে প্লেন যায়, সাইড দিয়ে গাড়ি যায়, রাস্তা দিয়ে সব সময় আমাদের বাড়ি এখানে জমজমাট। এই যে প্রথমে টমেটোটা দিলাম, তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পোস্ত, আর কাজু, আর মনে হয় অল্প একটু লবণ দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে কষে নেব। যেহেতু কাজু আছে ওই জন্য ধরে যাওয়ার চান্স থাকে, তো ভালো করে একটু কষে নিতে হয়, ভালো করে নাড়াচাড়া করতে হয়। আমি তো এইভাবে বানাই, জানি না আপনারা কে কে এভাবে কী বানান। এই যে দেখুন, খুব ভালো করে কষা হয়ে গেছে। খুব বেশি লঙ্কা বা খুব বেশি ঝাল আমি এটা করিনি। ঠাকুরকে ভোগ দিলে না ঠাকুরের ভোগটা একটু অন্যরকমই হয়। আর যেমনই রান্না করি না কেন ঠাকুরের ভোগ তো সত্যিই সুন্দর হয়। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, আর দিলাম কতটা কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এই যে দেখুন, তৈরি হয়ে গেছে আমার পটলটা। এটা পটল পোস্ত বলতে পারেন। এবার কে কীভাবে কী বলেন আমি তো জানি না, আমরা একে পটল পোস্ত এইভাবে আমি বানাই। আর দিলাম একটু সর্ষের তেল। যাই হোক, ঠাকুরের থালা নিয়ে বসে পড়েছি। থালার মধ্যে দিলাম বাটি। আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিল, ঠাকুরের জন্য কি একটা কাঁসার থালা জোটে না? কি করব বলুন দাদাভাই, আমার কাছে যেটুকু থাকে আমি সেটা দিয়েই মাকে ভোগ দিই। এখানে বাটিতে দিলাম পটল পোস্ত, আর দিলাম লাল শাক ভাজা, বাদাম দিয়ে আমি লাল শাক ভাজা করেছিলাম। আর এখানে দিলাম পটলটা পোস্ত বানিয়েছি, তো খোসাটা কেন ফেলে দেবো, তাহলে ভালো খোসাটাও বাটা করি। ঠাকুরকে তো সমস্ত, এই পটলের খোসা বাটাটাও কিন্তু নিরামিষ। ঠাকুরকে ভোগ দিতে গেলে পেঁয়াজ রসুন আমরা কিছু ব্যবহার করি না, সম্পূর্ণ নিরামিষভাবেই দিই ঠাকুরকে।
আর এইখানে আছে অন্ন বা ভাত। আর দিলাম মিষ্টি। ঠাকুরের ভোগে না একটু করে মিষ্টি বা চিনি কিছু একটু দিতে হয়, নাহলে ভোগ নাকি কমপ্লিট হয় না। আর দিলাম 1 গ্লাস জল। আর ভাতের উপরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম। এই যে সিংহাসনে দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ। এই যে আমার ঠাকুর। দেখেছেন বন্ধুরা আমার ঠাকুরগুলো? আর এখানে আছে, পাশে আছে মা কালী। তা বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের লোকে যত্ন নেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন আমার মা। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ফিরে আসবো নতুন কোনো দিনে, নতুন কোনো ভিডিও নিয়ে। মাকে আজকে কেমন লাগছে বন্ধুরা? মা তো সবসময় সুন্দর। নিজের মা। জবা ফুলের মালাটা না পাল্টানো হয়নি। ছেলে বলেছিল মা জবা ফুলের মালাটা আমি পাল্টে দেবো, সে পাল্টানো হয়নি। থাক, এসে পাল্টে দেবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই।